শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের 88 নম্বর এপিসোডে। আজকের ঘটনাটি কালেক্ট করেছি আমি সর্বমণি সেনগুপ্তর কাছ থেকে। তো ঘটনাটি যেরকমই লেখা রয়েছে আমি ঠিক সেইভাবেই শোনানোর চেষ্টা করছি। ভৌতিক ও অবাক করা কিছু ঘটনা নিয়ে আমি অয়ন আছি তোমাদের সাথে। তো শুরু হচ্ছে আজকে জমজমাট একটি ঘটনা। আজ যে ঘটনাটি আমি সবার সাথে শেয়ার করতে চলেছি সেটা বছর 3 আগের শোনা ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার কর্তার বন্ধুর এক কলিগের সাথে। আমার কর্তার বন্ধু এবং ওর কলিগ দুজনেই ওরা তখন এইচডিএফসি শ্যামবাজার ব্রাঞ্চে ছিল। ইয়ার এন্ডিংয়ের সময় স্বভাবত ফিরতে রাত হতো। কোনো দিন মিটিং থাকলে লাস্ট মেট্রোতে বাড়ি ফিরতে হতো। ছেলেটি, যার নাম ছিল সঞ্জয়, সে নাম তো টালিগঞ্জে। তখন টালিগঞ্জ শেষ মেট্রো স্টেশন ছিল। এরকম একদিন মিটিং শেষে অফিস থেকে বেরোতে সঞ্জয়ের বেশ লেট হয়ে যায়। ঘড়ি দেখে বুঝতে পারে যে ওর লাস্ট ট্রেন ছাড়া গতি নেই। কোনো রকমে দৌড়ে শ্যামবাজার মেট্রো স্টেশনে ঢোকার পর মিনিট খানেকের মধ্যে দেখে ট্রেন আসছে। সঞ্জয় ট্রেনে উঠে দেখে ট্রেন বেশ ফাঁকা। ওকে বাদ দিয়ে 2-3 জন বসে আছে। সারাদিনের ক্লান্তির ফলে ওর বেশ ঘুম পাচ্ছিল। কানে ইয়ারফোন গুঁজে ও গান শুনতে থাকে, হয়তো ঘুমিয়েও পড়ে। সেন্ট্রাল স্টেশনে এসে সঞ্জয়ের ঘুমটা ভেঙে যায়। ও তাকিয়ে দেখে পুরো কম্পার্টমেন্টে ও একা, আর কেউ নেই। একটু অবাক হয়ে যায়। যাই হোক, এবার সঞ্জয় মোবাইল দেখতে থাকে। আর যখন প্রত্যেকটা স্টেশনে গাড়ি দাঁড়াচ্ছিল, ওর অজান্তেই দরজার দিকে চোখ চলে যাচ্ছিল। এইভাবে রবীন্দ্র সরোবরে ট্রেন ছেড়ে দিলে অভ্যাস বসে মোবাইল থেকে চোখ তুলে চারপাশে তাকাতে সঞ্জয় চমকে যায়। দেখে কিছু দূরে একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। সঞ্জয় ভাবে এই মেয়েটা কখন উঠল, কারণ আগের স্টেশন রবীন্দ্র সরোবরে ও তো দরজার দিকে তাকিয়েছিল। পরে ভাবে নিশ্চয়ই ও খেয়াল করেনি, তা না হলে কম্পার্টমেন্টে ও আসলো কিভাবে। যাই হোক, মোবাইল নিয়ে খুটুর করা সত্ত্বেও সঞ্জয়ের চোখ মেয়েটার দিকে চলে যায়। একটু কৌতূহলী হয়ে ওঠে। মেয়েটা মাথা নিচু করে বসেছিল এবং চুলগুলি ছাড়া ছিল, আর তা মুখের দুপাশ দিয়ে ছড়িয়ে নেমেছিল, ফলে মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না। মেয়েটার চুলটা স্ট্রেট এবং সিল্কি, পরনে জিন্স টপ এইটুকু বুঝতে পারছিল, কারণ কিছুটা পা দেখা যাচ্ছিল। মেয়েটা একবারও মুখ তুলে তাকায়নি। সেই যে মাথা নিচু করে বসে আছে তো বসেই আছে। সঞ্জয়ের কৌতূহল বেড়েই চলে। কিছুক্ষণের মধ্যে টালিগঞ্জ আসবে, ওকে নামতে হবে। সঞ্জয় ভাবছে আস্তে আস্তে গেটের কাছে গিয়ে দাঁড়াবে। এমন সময় মেয়েটা হঠাৎ মুখ তুলে সঞ্জয়ের দিকে তাকায়। সঞ্জয়ের যখন জ্ঞান ফেরে তখন দেখে ও টালিগঞ্জ মেট্রো অফিসে রয়েছে। ওকে ঘিরে বেশ কয়েকজন রেলের স্টাফ, মুখে মাথায় জল ছিটানো হয়েছে। ও অবাক হয়ে যখন জিজ্ঞেস করে ওর কি হয়েছে, তখন ওকে ড্রাইভার বলে, মশাই, আপনাকে কার সেটে ট্রেনের ভেতর অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। কি হয়েছিল আপনার সাথে? তখন সঞ্জয় সমস্ত ঘটনা বলে, প্রথম থেকে এবং শেষে বলে ওই মেয়েটার মুখটা ছিল অপার্থিব, অদ্ভুত ফ্যাকাশে সাদা, যা কোনো মানুষের হয় না। অদ্ভুত চোখের দৃষ্টি। সঞ্জয়ের দিকে মেয়েটা অদ্ভুত অপার্থিব দৃষ্টি নিয়ে তাকানোর পরও অজ্ঞান হয়ে যায়। ওর আর কিছু মনে নেই। সেই রাত্রে মেট্রো রেলের কর্মীরা সঞ্জয়ের সাথে খুবই সহযোগিতা করেছিলেন এবং ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
মেট্রো স্টাফরা সঞ্জয়ের কথা পুরো বিশ্বাস করেছিল এবং ওদের মধ্যে কেউ কেউ বলেছিলেন লাস্ট মেট্রোতে কেউ একা থাকলে অদ্ভুত কিছু দেখে। সত্যি মিথ্যা জানি না, এটা আমার শোনা ঘটনা। সেদিন মেট্রোতে সঞ্জয় কী দেখেছিল সেটা নিয়ে সে নিজেই কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু এই ঘটনা ঘটেছিল। তো এই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে এবং আপনারা কোথা থেকে আমার ঘটনা শুনছেন। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকমই ভৌতিক অবাক করা ঘটনা শুনতে হলে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি ভৌতিক ঘটনার সাথে।